ভিডিওতে আপনারা দেখেছেন যে সম্রাট একটি চাপাতি নিয়ে একটি বড় সূরা নিয়ে শাকিলকে আঘাত করে। এখন ওনার আব্বা যে বলেছে যে এই এই সূরাটা হচ্ছে যে খামির কাটা সূরা আর পুরি কাটা সূরা। তা ভাই আমার প্রশ্ন যে খামির কাটা সূরা খামির কাটা জায়গায় থাকবে, এত বড় সূরা যদি খামির কাটা সূরা হয় তাহলে খামির কাটা সূরা খামির কাটা জায়গায় থাকবে, মুংলায় কাটা সূরা মুংলায় কাটা জায়গা থাকবে, গরু জবাই দেওয়া সূরা গরু জবাই দেওয়া থাকবে। নাহলে গরু জবাই দেওয়া সূরা কিন্তু কম বেশ সবার কাছে আছে। এখন ওই গরু জবাই দেওয়া সূরা দিয়ে যদি কোপ মেরে কওয়া হয় যে এ গরু জবাই করা সূরা হাতের সাথে বেঁধে চলে গেছে, এই কাজটা যদি আমরা করতাম যে আমার বিছানের তলে ছিল, আমার মাথার গড়ে ছিল, আমার হাতে বেঁধে চলে গেছে, আমি আন্দাজে কোপ মেরে দিছি, তাহলে বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? আর ওই যেই দোকান থেকে ওইটা নেওয়া হয়েছে দেখা গেল ভিডিওর ভিতরে ওই দোকানদার হচ্ছে যে আমাদেরই গ্রামের জামাই, তিনি ওইরকম সূরা রাখে না দোকানে, আমার জানার মতো ওইরকম সূরা রাখে না। প্রতিনিয়তই খাই, প্রত্যেক সদস্যই খাই, এবং রাত 2-3টে পর্যন্ত ওখানে ওদের অফিস আছে, রিল্যাক্স নাম করে একটা অফিস ছিল, এখন রিল্যাক্সটা বন্ধ হয়ে গেছে, এমনি অফিস আছে। ওই অফিসেই বাইরের থেকে ভালো ভালো সুন্দরী মহিলারা আসে সারা রাত ওখানে রাত যাপন করে। এখন এদিক থেকে বলতে গেলে তিনি যে কথাটি বলেছে যে আমরা মাদকের সাথে জড়িত, তিনি যে কথাগুলো গত আপনাদের কাছে বলেছে যে তারা নারী নিয়ে আড্ডা দেয়, প্লাস তারা মাদক সেবী, তারা হচ্ছে যে মাদকের কারবার করে। তো সত্যি কথা বলতে তিনি এই মুরব্বী যদি 100 থেকে 150 কথা বলে থাকে, তা আল্লাহর রহমতে 100 থেকে 150 কথাই মিছে কথা। কারণ এইটার বাস্তব প্রমাণ এলাকাবাসী বিগত দিনে দেখে গেছে যে তিনি বাংলাদেশে 5ম দলীয় জোট সংগঠন, ঐক্য সংগঠন। কারণ তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব, তিনি একাধারে একটা মানুষের ভিতরে তিনি হচ্ছে সব চরিত্র ফুটে আছে। কারণ দেখা যায় যে আপনারা, আমার জেলা প্রশাসনের কাছে দাবি থাকবে যে আপনারা সঠিকভাবে ইনকোয়ারি করেন, সঠিকভাবে আপনারা যাচাই বাছাই করেন কে এই মসজিদ। এমনকি তিনি বিগত দিনে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় কি কি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এমনকি সব জায়গাতে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে সবকিছু হাসিল করেছে। এখন আমার কথা হচ্ছে যে তিনি যে এই কথায় কথায় এর ভিতরে রাজনীতি টেনে আনতেছে, তা ভাই আমার এই রাজনীতি তো ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত না। এখন গোষ্ঠীগত দিক থেকে যে বললাম, সমাজে থাকতে হলে অবশ্যই সমাজের একজন মাথা, তার ধরে থাকতে হয়, না হলে ওই যে তাকে এক ঘরে করে দেওয়া হয় এরকম বিষয়টা। এখন তিনারা মণ্ডল গোষ্ঠী, আমরাও মণ্ডল গোষ্ঠী, আমার নানার বড় ভাই তিনি সম্পর্কে, তিনিও আমার নানা। আর যে ছেলেটা কোপ মেরেছে, কুপিয়েছে সম্রাট, ওনাকে আমি মামা বলতাম। এখন ওনার সম্পর্কে আমার থেকে ভালো আর কেউ জানে না, কারণ আমি আমার শৈশব জীবন আমি ওই বাড়ির ভিতরে পার করেছি। আমার ঘরের জানালা খুললে, হাত বাড়ালেই সম্রাটের বাপের দোকানের পড়াটা আমার হাতের উপরে আসে। এখন আমার কথা হচ্ছে তাইলে আমার থেকে তো বেশি ভালো কেউ জানবে না। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে আমাদের ক্যামেরাম্যান, আমাদের স্নেহের ছোট ভাই শাকিল আজ 12টা বছর, বিশেষ করে আমার সাথে 12টা বছর আমরা একসাথে, ওর নিয়ে আমি রাজমিস্ত্রি কাজও করেছি, ওদের গ্রামে রাজমিস্ত্রি কাজও করেছি। এইগুলো আপনারা যদি যাচাই বাছাই করেন তাইলে আপনারা জানতে পারবেন। খুবই ভালো একটি ছেলে। আর শাকিল কিন্তু হাফেজ, কোরআনে হাফেজ, আপনারা একটু যাচাই বাছাই করবেন। এখন এই ছেলেটা আমাদের ক্যামেরাম্যান, কারোর সাথে কোনো নেটা না, কোনো জায়গায় যাবেও না, সে সবসময় বেলডাঙ্গার বাজারে থাকবে, সবসময় ভিডিওর কাজ নিয়ে পড়ে থাকবে। আমি ওই টাইমে বাসায় ছিলাম, এমনকি আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম। এই অপ্রীতিকর ঘটনাটি বাজারের মাঝখান থেকে হয়। এমনকি ভিডিওতে আপনারা দেখেছেন যে সম্রাট একটি চাপাতি নিয়ে একটি বড় সূরা নিয়ে শাকিলকে আঘাত করে। এই যে মাদক ব্যবসায়ী, আপনারা এই বাজারে সবার কাছে শুনবেন যে মাদক আসলে কারা খায় বা কারা এর সাথে লেনদেন করে বা কারা জড়িত। আমার নিজে চোখে দেখা, ওই প্রাইভেট এসে করে রাত 2-3টের সময় এই যে আমাদের অফিস, এই অফিসের ভিতরে লাখ লাখ টাকার টি শার্ট এখনো পরে আছে। আপনারা বিশ্বাস না হলে খুলে দেখতে পারেন, আমি খুলে এখনই দেখাই দেবো। এখন আমাদের কারণে ইনারা মাদক কারবারি করতে পারে না, কারণ এই যে আপনারা আসেন, যারা ভালোবাসার মানুষ দূর দূরান্ত থেকে আসে, আর জেলা আমাদের প্রশাসনের কিছু ভাই ভাগার তো আসে, প্রতিনিয়ত যাওয়া আসা থাকে। এদেরকে আমরা, আর আপনারা এই যে তারা বলতেছে যে আমরা মাদকের সাথে জড়িত, তো আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন। সাইবার ক্রাইমের অফিসে যাবেন, আপনার এসপি অফিসে যাবেন, ওখানে গিয়ে যে সকল প্রশাসনের ভাই ভাগার আছে বলবেন যে এই আজারা পাবলিকের দ্বারা জীবনে কোনোদিন কোনো উপকার হয়েছে কিনা, বা
কোনোদিন কোনো কাজে আপনাদের কাজে সাহায্য করেছে কিনা। আপনারা র্যাব 6 যাবেন, ঝিনাইদহ র্যাব 6 গিয়ে আপনারা সঠিকভাবে যাচাই বাছাই করুন, তাদের কাছে শুনুন। র্যাবের সোহেল ভাই আছে, আতিক ভাই ছিল, তিনি বদলি হয়েছেন। ইনারা ইনারা জানে ভালো যে আজারে পাবলিক তাদেরকে উপকার করেছে কি কোনো দেশ বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে বা কোনো ক্ষয়ক্ষতি করে রেখেছে, কোনো কিছুই না। সুতরাং এই মুরব্বী যে বলে আমরা মাদকের সাথে কারবার করি, তাহলে মাদকের সাথে যদি আমরা কারবার করেই থাকবো, তাহলে একজন বিশেষ করে আমি যদি মাদকের সাথে কারবার করি, তার তার বক্তব্য সেইটে, তাইলে আমি তো আজারে পাবলিকের একজন সদস্য, ওই হিসেবে বলতে পারি যে যদি মাদকের সাথে কারবারি করেই থাকবো, তাহলে রাত দিন 24 ঘন্টা আমি কেন থানার ভিতরে যাওয়া আসা করি, আমাকে কেন গ্রেপ্তার করা হয় না? বাংলাদেশ প্রশাসন কি এত বড়ই পাগল নাকি? বাংলাদেশ প্রশাসন খুবই বিচক্ষণ, বাংলাদেশ প্রশাসনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আমরা বাংলাদেশ প্রশাসনের প্রতি সবসময় আমরা বিচক্ষণতার সাথে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। দেশ বিরোধী কর্মকাণ্ড থেকে আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করি।